আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাব রিইউজড কন্টেন্ট সম্পর্কে। তো আমরা কিন্তু রিইউজড কন্টেন্টটাকে মূলত বুঝি যে কোনো ধরনের কোনো কন্টেন্টকে পুনরায় ব্যবহার করাকে রিইউজড কন্টেন্ট হিসেবে আমরা গণ্য করি বা আমরা জানি। কিন্তু আসলে রিইউজড কন্টেন্টটা কী? তো আসলে রিইউজড কন্টেন্টটা কী সেটা কিন্তু আমি আপনাদের একেবারে পুরোপুরিভাবে ব্যাখ্যা করে এবং তা প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখন চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাব যে স্ক্রিনে। তো স্ক্রিনে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটা অপশন দেখাচ্ছি যে ইউটিউব রিইউজড কন্টেন্ট পলিসি হট টু ডু ইফ ইউ ফ্লাক্ট। তো এখানে তারা বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ইউটিউব রিইউজড কন্টেন্ট পলিসি। ইউটিউব রিইউজড কন্টেন্ট পলিসিতে মূলত কোন কোন জিনিসকে রিইউজ কন্টেন্ট হিসেবে ধরে নেয়। তো এখানে দেখানোর জন্য প্রমাণস্বরূপ আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। কপিরাইট কন্টেন্ট, আপনি আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো কপিরাইট কন্টেন্ট অন্তর্ভুক্ত করেছেন বা এডিট করে কোনো ফুটেজ আপনি নিয়েছেন, তো সেটা কিন্তু আপনার রিইউজড কন্টেন্টের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে কন্টেন্ট আপলোডেড ফ্রম আদার ইউটিউব ক্রিয়েটার, অথবা আপনি এমন কোনো কন্টেন্ট আপনি ধার নিয়েছেন যেটা ইউটিউবে অন্য কোনো ক্রিয়েটার আপলোড করেছে, তো সেটা আপনি ডাউনলোড করে আপনি সেই অংশ বা সেই পর্শন বা সেই ফুটেজ আপনি আপনার ভিডিওর সাথে অন্তর্ভুক্ত করেছেন। এরপর হচ্ছে রয়্যালটি ফ্রি মিউজিক, আমরা আমাদের ভিডিওকে ভাবগাম্ভীর্যপূর্ণ বা কোনো ধরনের কোনো মিউজিক অ্যাড করি যখন সেটা আমাদের অন্য কোনো সোর্স থেকে ইউটিউবে আপলোড হয়েছে, এরকম কোনো ধরনের কোনো সাউন্ড বা কোনো ধরনের কোনো মিউজিক যদি আমরা আমাদের কন্টেন্টে মিক্সিং করি বা এডিট করে বসাই, তো সেক্ষেত্রে কিন্তু সেটা রিইউজড কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে। এরপর হচ্ছে পাবলিক ডোমেইন ফুটেজ, অর্থাৎ পাবলিক ডোমেইন অর্থাৎ কোনো একটা ব্যক্তি তার ডোমেইন ফুটেজটাকে ফুটিয়ে তুলেছে সেই ভিডিওতে বা কোনো ছবিতে, সেটা আপনি চুরি করে আপনি আপনার থাম্বনেইল অথবা আপনার ভিডিওর কোনো পাশে আপনি সেটা বসিয়ে দিলেন। আপনাদের জ্ঞাতার্থে বলি যে পাবলিক ডোমেইন ফুটেজ অথবা রয়্যালটি ফ্রি মিউজিক অথবা কন্টেন্ট আপলোডেড ফ্রম আদার ইউটিউব ক্রিয়েটার, এই ধরনের কন্টেন্টগুলো যখন আপনি আপনার পর্শনে বা আপনার ভিডিওতে যখন আপনি এডিট করে বসাবেন, তো সেক্ষেত্রে প্রথম পর্যায়ে কিন্তু আপনাকে তারা রিইউজড কন্টেন্টের বা কোনো ধরনের কোনো কপিরাইট ভায়োলেশন কিন্তু আসবে না। কারণ আসবে না এজন্যই, যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তখন প্রকৃত যে মালিক, প্রকৃত যে যার থেকে আপনি কন্টেন্টটা চুরি করেছেন, তার কাছে কিন্তু একটা ওয়ার্নিং যাবে যে আপনার কন্টেন্ট ব্যবহার করা হয়েছে। যখন তার কাছে এই বিষয়ে অভিমত যাবে, তখন ওই ব্যক্তি ইউটিউবের কাছে একটা অ্যাপিল করবে। যখন অ্যাপিল করবে, তো অ্যাপিল করার পর কিন্তু আপনার কন্টেন্ট রিইউজড কন্টেন্ট হিসেবে অভিযুক্ত হবে এবং এটা রিইউজড কন্টেন্ট ভায়োলেশনের অন্তর্ভুক্ত হবে। তো এরপরে আমি চলে যাচ্ছি আরও বিস্তারিত যে এই রিইউজড কন্টেন্টের ভিতরে মূলত কী কী অন্তর্ভুক্ত থাকে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি রিয়াকশন ভিডিও, যে কোনো ধরনের রিয়াকশন ভিডিও যে ট্রাই অ্যাডিং a funny or thoughtful spin to the original video by editing footage from it and including your own take on the event। কোনো ধরনের কোনো রিয়াকশন ভিডিওস আপনি আপনার ভিডিওর সাথে অন্তর্ভুক্ত করলে কিন্তু আপনি রিউজড কন্টেন্টের অন্তর্ভুক্ত হবেন। এরপর হচ্ছে ক্রিটিক্যাল রিভিউস। ক্রিটিক্যাল রিভিউস এটাকে একটু বিস্তারিত করে বলি, যেমন ক্রিটিক্যাল রিভিউস যে বিল্ড ইউর অডিয়েন্স অ্যান্ড স্ট্রেনথেন ইউর ব্র্যান্ড বাই অফারিং ক্রিটিক্যাল কমেন্টারি, অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের অফার প্রলোভন বিভিন্ন জিনিসকে আপনি প্রদর্শন করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু রিউজড কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে। এরপর হচ্ছে এডিটিং ফুটেজ উইথ ভয়েস ওভার, আপনি কোনো ধরনের কোনো ফুটেজকে এডিট করলেন, সেটার ভয়েসটা রয়ে গেল। মনে করলেন আপনি কোনো ধরনের কোনো ভিডিও এডিট করলেন, কিন্তু সেক্ষেত্রে ভয়েসটা রয়ে গেল, সেই ভয়েসটা যখন আপনার তার এই ভিডিওতে রয়ে যাবে, তখন কিন্তু আপনি সেটাকে রিউজড কন্টেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হবে। এরপর হচ্ছে ভিডিও উইথ ক্লিয়ার ন্যারেটিভ এডুকেশনাল কম্পোনেন্ট, অর্থাৎ যে সমস্ত ভিডিওতে পরিষ্কার বর্ণনামূলক শিক্ষামূলক কম্পোনেন্ট উপাদান থাকবে। ইউজ আদার পিপল কন্টেন্ট অ্যাজ দ্য এক্সাম্পল, অর্থাৎ এই কন্টেন্টগুলো বা এই উদাহরণগুলো অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার ভিডিওতে ব্যবহার করেছেন, তো এরকম কন্টেন্টের যে উদাহরণগুলো, তো সেগুলো যদি আপনি আপনার ভিডিওতে অন্তর্ভুক্ত করেন অথবা আপনি আপনার ভিডিওর কোনো অংশে তাদেরকে প্রদর্শন করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু রিউজড কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে। তো এই বিষয়টা কিন্তু আসলে মাথায় রাখাটা জরুরি যে আসলে রিউজড কন্টেন্টের বিস্তারিতটা কী। এরপর হচ্ছে যে ইউ ক্যান নট মনিটাইজ কন্টেন্ট দ্যাট ডাজ নট ইনভলভ অ্যাবাউট টাইপস অফ মডিফিকেশন দিস ইনক্লুড, যেমন কোন কোন ধরনের ভিডিও আপনি যদি আপলোড করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। যেমন ক্লিপস অফ এ টিভি শো এডিটেড ইনটু কম্পাইলেশন, অর্থাৎ আপনি কোনো ধরনের কোনো টিভি শোর কোনো একটা পর্শন, কোনো একটা অংশ আপনার ভিডিওতে অন্তর্ভুক্ত করে দিলেন, এডিট করে দেখিয়ে দিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না, মানে সেক্ষেত্রে রিউজড কন্টেন্টের যে অভিযোগ সেটা কিন্তু আপনার বিরুদ্ধে দায়ের করা হবে। এরপর হচ্ছে কালেকশন অফ সংস ফ্রম দ্য আর্টিস্ট,
অর্থাৎ কোনো ধরনের কোনো শিল্পীর থেকে আপনি কোনো ধরনের কোনো গান কালেকশন করেছেন, তো এরকম যদি কোনো কিছু কালেকশন করেন তো সেক্ষেত্রে কিন্তু সেটা রিউজড কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে। এরপর প্রমোশনাল আদার ক্রিয়েটর কন্টেন্ট, অর্থাৎ কোনো ধরনের প্রমোশন দেখিয়ে অন্য ক্রিয়েটারের কোনো কন্টেন্ট আপনি আপনার ভিডিওতে অন্তর্ভুক্ত যখন করবেন তো সেক্ষেত্রে কিন্তু সেটা রিউজড কন্টেন্টের অন্তর্ভুক্ত হবে। এরপরে মেক শিওর ইউ অ্যাপিল ভিডিও ইনক্লুড। এরপরে আপনি একটা জিনিস মনে করবেন, যখন আপনাকে রিউজড কন্টেন্টের অভিযোগ দায়ের করা হবে এবং যখন সেটাকে আপনি সেই অভিযোগের বিরুদ্ধে আপনি যখন অ্যাপিল করবেন, তো অ্যাপিল করার সময় আপনাকে এই বিষয়টা সতর্ক থাকতে হবে। দেখেন যে হাউ টু ইউ কন্টেন্ট ওয়াজ ফিল্ম, অর্থাৎ আপনি যে কন্টেন্টটাকে ভিডিও আকারে রূপ নিয়েছেন সেটা আপনি কিভাবে করেছেন এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। হাউ ইউর কন্টেন্ট ওয়াজ এডিটেড, আপনি কিভাবে আপনার কন্টেন্টকে এডিট করেছেন এটাও মাথায় রাখতে হবে। তারপরে অ্যান ইমেজ অফ ভিডিও ইউ অন স্ক্রিন অর ভয়েস ওভার, অর্থাৎ যে ইমেজটা বা যে ছবিটা আপনার ভিডিওতে ব্যবহার করেছেন প্রথমে থাম্বনেল হিসেবে, সেটাও কিন্তু ডেমনস্ট্রেশন অ্যাপিলস দ্যাট টিম ইউর পারসন ট্রাইং টু বিল্ড অ্যান অডিয়েন্স, মানে আপনি যে থাম্বনেলটা দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই যেন আপনার পাবলিক বা আপনার অডিয়েন্স যেন সেটা দেখে মুগ্ধ হয়, সেই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এইভাবেই কিন্তু আমরা রিউজড কন্টেন্টের যে বেসিক বা রিউজড কন্টেন্টের ধারণাটা সেটা কিন্তু পেতে পারি। যদি রিউজড কন্টেন্ট সম্পর্কে আমাদের সমগ্র জ্ঞান থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ভিডিওতে রিউজড কন্টেন্টের যে বাধা সেই বাধা থেকে মুক্তি পেতে পারি এবং আমরা আমাদের চ্যানেলকে অতি সহজে মনিটাইজেশন করতে পারি। তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।